আমাকে দিন, আমাকে দিন। না না না, ইটস ওকে ইটস ওকে। আমি স্ট্রং গার্ল, আমি পারবো, আমি পারছি। পারছেন? অনেক বাজার করে ফেলেছেন। হ্যাঁ, আমার রেস্টুরেন্টের বাজার আমি নিজেই করতে পছন্দ করি। ও, বুঝতে পেরেছি। দেখেন, শক্ত করে ধরেন। জি জি, শক্ত করে ধরে আছি। ঠিক আছে, হ্যাঁ, রাখেন 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 রাখেন। এখানে। আচ্ছা, বাবা, একটু ধরবেন। দিন, আমাকে দিন। ও এই যে আপনার বাজার। হেভি। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য। না না, থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। এত ভারী ভারী দুটো ব্যাগ কি কষ্ট করে ক্যারি করে আনলেন? একটা ছোট সাজেশন দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলেন না। না মানে নেক্সট টাইম যখন বাজার করবেন এতগুলো বাজার একসাথে করবেন না। না মানে বলতে চাচ্ছিলাম যে আমার মতো এরকম স্ট্রং গার্ল তো আপনি সবসময় পাবেন না যে আপনার স্কুটির পেছনে আপনার এই ভারী ভারী ব্যাগ ক্যারি করবে। স্মাইল। ও, আমার ক্যামেরা। জি, আপনার ক্যামেরা। থ্যাংক ইউ। আসি তাহলে। আসেন। এমনিতেই না, মানে বলছিলাম, আপনি কি শিওরে বাসা আপনার? এটা আমাদের বাসা। আপনাদের মানে কে কে থাকে? আমি আর আমার বোন। বনু? আমার বড় বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? এই তো ফিরলে, আবার বেরোচ্ছে কোথায়? বাবা, কিছু অর্ডার আসছে, কেক স্টেশনে যাচ্ছে। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এগুলো নিয়েই পড়ে থাকবে? আমার বন্ধু বান্ধবের ছেলেরা এখন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সিভিল সার্ভেন্ট, আর আমার ছেলে কি কেক বেকার। বাবা, আমি এই পৃথিবীতে সোসাইটি মেনটেন করার জন্য আসি নাই। আমি আসছি আমার ভালোবাসা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমি সেটাই করব। আর বাবা, এই যে বারবার বেকিংকে যে ছোট করে কথা বলো না, এটা ঠিক না, কারণ কোনো পেশাই ছোট না। বাবা, তুমি তো খুব ভালো করেই জানো আমি বেকিংটা কেন এত পছন্দ করি। আর তুমিও ভালো করেই জানো কেন আমি এই কেক বেকিংটা অপছন্দ করি। তোমার মায়ের সাথে আমার সারা জীবনের বিরোধ ছিল এই কেক বেকিং নিয়ে। তুমি সেইটাই করবে? জিশান, জিশান প্লিজ, তুমি তোমার স্বপ্নটাকে বড় করো। তোমার নিজের পরিচয়ে আমাদের সোসাইটিতে পরিচিত হও। বাবা, আমি এই বেকিং করেই নিজের পরিচয়ে পরিচিত হব, আমি বলে দিলাম। এক্সকিউজ মি, জিশান। ও, হ্যালো। হাই। গুড মর্নিং গুড মর্নিং। এন্ড ওয়েলকাম টু মাই কেক স্টেশন। আপনাকে একটা কথা না বললেই না। ওই দিন আপনার এখান থেকে কেক খাওয়ার পর আমি কিন্তু আপনার কেকের অনেক বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। এই জন্য আমার মনে হচ্ছে ওর দ্য রাইট পার্সন যে আমাকে একটা বেস্ট বার্থডে কেক সাজেস্ট করতে পারবে। ডেফিনেটলি, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। বলুন কোন ফ্লেভারের কেক লাগবে? না, ফ্লেভার চুজ করার আগে আমার জানতে হবে যে আপনি কেকটা কার জন্য নিচ্ছেন। যদি আপনার বাবার জন্য নেন তাহলে ডেফিনেটলি আই উড সাজেস্ট মাই ফেভারিট চকলেট কেক। যদি মার জন্য হয়ে থাকে তাহলে কেকটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো রেড ভেলভেট কেক, মাই মোস্ট ফেভারিট। ঠিক আপনার মতো। বলুন কার জন্য লাগছে কেক? শুভ। শুভ? ওকে, শুভ নামটা শুনে মনে হচ্ছে ওর ক্যারামেল কেক খুব পছন্দ হবে। দিস ওয়ান ইজ পারফেক্ট ফর হিম। তবে একটা জিনিস স্বীকার করতেই হয়, এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন, তার বার্থডে মনে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ। ছোট ভাইকে? শুভ? আপনাকে কে বললো শুভ আমার ছোট ভাই? ফ্রেন্ড, হি ইজ অলসো লাকি। ডেফিনেটলি এত কর্মব্যস্ততার মাঝে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কেক নিতে আসছেন। বেস্ট ফ্রেন্ড মনে হয় না? বয়ফ্রেন্ড। Actually, he's not my friend. He's my boyfriend. হ্যাঁ, আমি জানি বয়ফ্রেন্ড কাদেরকে বলে। বাট আমার মনে হয় শুভ এই কেকটা খুব লাইক করবে, বিকজ কেকটা দেখতে তো খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি শুভ ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি টল, 6 feet, টানা টানা চোখ।